মাহির, চাপাতি দে। হাত বাড়িয়ে তামিম সরকার দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার হাতে কেউ চাপাতি দেয় না। অন্য সময় তো তামিম চাইলে তার হাতে চাপাতি দিয়ে দিত, কিন্তু এখন কেন দিল না? প্রচণ্ড বিরক্ত নিয়ে পেছনে ফিরে তাকায় তামিম। পেছনে ফিরেই দেখে ফারাজ এলাহি এবং জায়ান কৃতিক হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাকেই দেখছে। ফারাজ এলাহি বলে, এটা কি বাংলা সিনেমা পাইছোস? ডাক দিলি আর চাপাতি হাজির হলো। টু মাস ছোট লোক। জায়ান বলে, ব্রো, ড্রিঙ্কস করা ছেড়ে দে, ব্যাকসিটে আয়। তামিম নিজের কোমরে হাত দিয়ে ওপরের দিকে তাকায়। শালার জিন্দেগি। ফারাজ এবং জায়ান তখনও বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগে তারা নিজেদের পলাতক বউদের খবর পেল এবং খবর পাওয়ার সাথে সাথে পুরো শহরে কারফিউ জারি করে সেখানে উদ্ধার করতে এলো, কিন্তু এসে কয়েকজন পাতি মাস্তান ছাড়া আর কাউকেই দেখতে পেল না। তিনজন সাইকো প্রচণ্ড বিরক্ত নিয়ে পাতি মাস্তানদের উত্তম মধ্যম দেয়, তারপর থেমে যায়। কিন্তু তামিম থামে না, সে মারতে মারতে চাপাতি চায়। তখনই টনক নড়ল। তার সাথে তো তার পঞ্চপাণ্ডব নেই, আছে দুই জাতির গ্রাস, যাদের দেখে নারীগণ উত্তেজনার আকাশে ভাসে আর নায়িকাদের জায়গায় নিজেদের মনে করে। কৃতিক বলে, সরকারের ছেলের ব্রেন হাঁটুতে। ফারাজ বলে, টু মাস ছোট লোক। তামিম বলে, তবু জন্য আমার গোল্ডেন চাপাতি ফরজ হয়ে গেছে। তিনজনই এক একজনের মুখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এই বুঝি মারামারি লাগলো বলে। কিন্তু তাদের কথোপকথনের মাঝেই কালো গাড়ি